নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে ঝিঙে চিংড়ির ভর্তার রেসিপি শেয়ার করব। এই ঝিঙে চিংড়ির ভর্তা খেতে হয় দুর্দান্ত। আপনারা যদি একঘেয়ে ঝিঙে আলু পোস্ত অথবা ঝিঙে চচ্চড়ি খেয়ে বোর হয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার এই ভর্তা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। ভর্তা বানানোর জন্য দেখুন এখানে আমি বেশ কয়েকটা ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোর সামনেটা আর পিছনটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, আর কয়েকটা ঝিঙের অল্প অল্প করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি কি করে আমি ঝিঙেগুলো পরিষ্কার করে নেব। এইভাবে ছুরি দিয়ে আপনারা ঝিঙের গাগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন। এই কাজটা আপনারা বটি দিয়েও করে নিতে পারেন। ঝিঙের গায়ে যে শিরাগুলো থাকে সেই শিরাগুলোকে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। ঝিঙেটা ভালো করে পরিষ্কার করে নিয়ে হালকা হালকা করে ঝিঙের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। গোটা ঝিঙের আমি সব খোসা ছাড়াবো না, একদমই অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নেব। সব খোসা যদি ছাড়িয়ে নেন তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। দেখুন এইভাবে ঘষে ঘষে প্রথমেই শিরাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন শিরাগুলো ঘষে নিয়ে আমি হালকা হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, একদমই অল্প অল্প করে খোসা ছাড়িয়েছি। এইবার ঝিঙেগুলোকে আমি পিস করে নেব। আপনারা চাইলে যেরমভাবে ছোট বড় পিস করে নিতে পারেন। দেখুন এইভাবে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। সমস্ত ঝিঙেগুলোকে এইভাবে আমি পিস করে নেব। দেখুন ঝিঙেগুলো আমি পিস করে নিয়েছি। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এইবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 8 থেকে 9 কোয়া রসুন, আর দেব 2টো শুকনো লঙ্কা। রসুন আর শুকনো লঙ্কা বেশ লাল লাল করে ফ্রাই করে নেব। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রসুন আর শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন রসুন আর শুকনো লঙ্কা বেশ ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা ঝিঙেগুলো। সমস্ত ঝিঙেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ঝিঙেগুলো অ্যাড করে অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন, না হলে ঝিঙের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে আর ঝিঙেগুলো ভালো করে ফ্রাই হবে না। হাই ফ্লেমে ঝিঙেগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নেব। এই সময় একদমই আপনারা নুন অ্যাড করবেন না, তাহলেও প্রচুর পরিমাণে ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ঝিঙেগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নেব। দেখুন প্রায় 5 মিনিট মতো আমি হাই ফ্লেমে ঝিঙেগুলোকে ফ্রাই করে নিয়েছি। ঝিঙে বেশ ভালো করে নরম হয়ে গেছে আর ফ্রাইও হয়ে গেছে। এই স্টেজে আমি অ্যাড করে দেব কিছুটা চিংড়ি মাছ। আমি কয়েকটা চিংড়ি মাছ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা
অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ দিয়েও আমি 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করব। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট একটু ফ্রাই করে নিলেই হবে। এই স্টেজে আমি কিছুটা পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। দেখুন ঝিঙে চিংড়ি মাছ আমাদের ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে ঝিঙে চিংড়ি মাছটা ঠান্ডা করে নেব। দেখুন ঝিঙে চিংড়ি মাছ একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার সমস্ত কিছু আমি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর ঝিঙে চিংড়ি মাছের একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন ঝিঙে চিংড়ি মাছের আমি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা ঠিক এই রকম হবে। কোনো জল অ্যাড করবেন না, কারণ ঝিঙের মধ্যে যে জল রয়েছে তাতেই পেস্টটা ভালো করে হয়ে যাবে। আবারও রান্নাঘরের দিকে চলে এসেছি। যেই কড়াইতে ঝিঙে আর চিংড়ি মাছ ফ্রাই করেছি সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এইবার ফোড়নে অ্যাড করছি 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখুন ফোড়ন ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে ভর্তাটা পেঁয়াজ ছাড়াও করে নিতে পারেন। শুধু তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভর্তাটা তেলের মধ্যে একটু নাড়িয়ে নেবেন। তবে পেঁয়াজ অ্যাড করলে ভর্তার স্বাদ অনেকটাই বেড়ে যায়। দেখুন নাড়তে নাড়তে পেঁয়াজ আমাদের এখানে বেশ লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার ঝিঙে আর চিংড়ি মাছের পেস্টটা অ্যাড করে দেব। অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে অ্যাড করবেন, কারণ ঝিঙে চিংড়ি মাছ ভাজার সময়ও আমি নুন অ্যাড করেছিলাম। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে দেবেন না, তাহলে কড়াইয়ের তলা লেগে যেতে পারে। এইভাবে ধীরে ধীরে নাড়াতে নাড়াতে পুরো জলটা আমাদের শুকিয়ে নিতে হবে। দেখুন নাড়াতে নাড়াতে জল অনেকটাই শুকিয়ে এসেছে। এখানে নুন আর হলুদ ছাড়া আর কোনো মশলার প্রয়োজন পড়বে না। দেখুন এইবার ঝিঙের ভর্তার জল পুরোটাই শুকিয়ে গেছে, কড়াইতে ছাড়তে শুরু করেছে। তখনই বুঝতে হবে যে আমাদের ভর্তা একদম রেডি হয়ে গেছে। দেখুন কড়াইয়ের তলা একদমই ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা আমাদের ঝিঙে চিংড়ির ভর্তা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এই পদ্ধতিতে ঝিঙে চিংড়ির ভর্তা ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। আপনারা এই ভর্তাটা চিংড়ি ছাড়াও করে নিতে পারেন, তবে চিংড়ি দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। এইভাবে ভর্তা বানিয়ে নিলে দুপুরের লাঞ্চ একদম জমে যাবে। গরম ভাত দিয়ে প্রথম পাতে এই ভর্তা খেতে লাগে দুর্দান্ত।
তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। আমার ফেসবুক পেজের বন্ধুরা পেজটা ফলো করবেন। রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।